আসসালামু আলাইকুম। আজকে সকাল, সকাল আমরা একটা ছোটখাটো বিলের মধ্যে চলে এসেছি। তো আমাদের ছিল যে এখান থেকে আমরা আজলা সংগ্রহ করব। আপনারা জানেন এই আজলা সম্পর্কে অনেক কিছুই। এগুলো সংগ্রহ করে এগুলো আমরা পুকুরে নিয়ে গিয়ে দিব। কারণ এগুলো থেকে অনেক খাদ্য উৎপাদন হয়। আজলা হলো একটি জলজ ফান্ড যা বিভিন্ন ক্ষেত্রে উপকারী। এটি মাছ ও হাঁস মুরগির খাদ্য, জৈব সার এবং পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আজলাতে উচ্চ পরিমাণে প্রোটিন, ভিটামিন ও মিনারেল রয়েছে, যা একে একটি পুষ্টিকর উপাদান করে তোলে। আজলার অনেক উপকারিতা রয়েছে। এটি জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। আজলা মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে এবং মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। আজলাতে উচ্চ প্রোটিন, ভিটামিন ও মিনারেল থাকা এটি গবাদি পশু, হাঁস মুরগি ও মাছের জন্য একটি উত্তম খাদ্য। মাছ ও চিংড়ি চাষে ব্যবহার করা হয়। আজলা দ্রুত পানিতে অক্সিজেন সরবরাহ করে। আজলা ধান গাছের জন্য একটি ভালো সার, যা ফলন বৃদ্ধিতে সাহায্য করে। জমিতে আগাছা নিয়ন্ত্রণ করে। আজলা দ্রুত বৃদ্ধি পেয়ে জলের উপরিভাগ ঢেকে দেয়, যা আগাছা জন্মাতে বাধা দেয়। আজলার গুণাগুণ সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকু বলেছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পুকুরে। এটি আমি পুকুরে দেবো, এর কারণ হলো এই আজলা আমরা বেশি সংগ্রহ করতে পারিনি। এটা পুকুরে দেওয়ার ফলে এটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পেলে পরবর্তীতে আমরা পুকুর থেকে নিয়ে গিয়ে আমাদের হাঁসগুলোকে খাওয়াতে পারবো। কারণ এটি হাঁস মুরগির প্রোটিনের চাহিদা পূরণ করে, মাটির স্বাস্থ্য উন্নয়ন করে। আজলার পচনশীল উপাদান মাটিতে নাইট্রোজেন যোগ করে এবং মাটির স্বাস্থ্য উন্নত করে। আজলা মাছের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং তাদের স্বাস্থ্য ভালো রাখে। তা প্রাণীদের খাদ্য হিসেবে ব্যবহার করলে তাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে, যা তাদের স্বাস্থ্য ভালো রাখে। আজলা ব্যবহার করে রাসায়নিক সারের ব্যবহার কমানো যায়, যা পরিবেশের জন্য অনেক ভালো। এখন আমরা চলে যাব, আমাদের হাঁসের জন্য কিছু শাক সংগ্রহ করতে হবে। বিলের মধ্যে কিছু শাক পাওয়া যায়, আপনারা জানেন যে শাকটি হাঁসের জন্য অনেক উপকারী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই শাকটিতে আমাদের গ্রামে বলা হয় মালঞ্চা শাক। আজকে মূলত এই শাকটি আমরা অনেকগুলো সংগ্রহ করব, কারণ এই শাকটি আমাদের হাঁসের জন্য অনেক প্রয়োজন, খাদ্যের চাহিদা পূরণ করে। আপনারা জানেন যে হাঁস পাললে খাদ্যের অনেক প্রয়োজন হয়, আর হাঁস প্রচুর পরিমাণে খায়। তাকে সারাদিন আপনি যত খাবার দেবেন ততই খেতে থাকবে। তাই হাঁসের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য আপনারা এই সব শাক ব্যবহার করতে পারেন। যেমন কলমি শাক রয়েছে, পুঁই শাক রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই মালঞ্চা শাকটা প্রচুর পরিমাণে এখানে হয়। আমরা এটা এখান থেকে নিয়ে যাই, মাঝে মাঝে নিয়ে যাই। এখান থেকে এটা নিয়ে গেলে আমাদের খাদ্যের চাহিদা পূরণ হয়। তবে তুলনামূলকভাবে আজকে আমরা যে শাকটা পেয়েছি এটা অনেক ছোট ছোট, আর এটা আমাদের হাঁসের খাইতে অনেক সুবিধা হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিল। এখানে আসলে কেউ মাছ চাষ করে না, কিন্তু এখানে দেশি মাছটা প্রচুর পরিমাণে হয়, আর এই মাছটি মানুষ এখান থেকে সংগ্রহ করে এবং বাজারে নিয়ে বাজারজাত করে। আমরা মূলত এখানে শাক কাটতে কাটতে এক পর্যায়ে আমাদের এখানে যেই ছুরিটা দিয়ে আমরা শাকগুলো কাটতেছিলাম, সেই ছুরিটা আমাদের এখান থেকে হারিয়ে গিয়েছিল, মানে নিচে পড়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা এই ছুরিটা খুঁজতেছিলাম, কিন্তু খুঁজতে অনেক সমস্যা হচ্ছিল, কারণ এখানে শাকের অনেক ডালপালা রয়েছে। তারপর আমরা খুঁজছি এবং পরবর্তীতে আমরা ছুরিটা পেয়েছি। ছুরিটা পাওয়ার কারণে আমাদের যে সুবিধাটুকু হয়েছে সেটা হলো আমরা শাকগুলো পরবর্তীতে খুব সুন্দরভাবে কাটতে পেরেছি। শাকগুলো কাটা হয়ে গেলে এগুলো নিয়ে আমরা চলে যাবো বাসার উদ্দেশ্যে। পরবর্তীতে আমরা এগুলো হাঁসকে খাওয়াবো। আমাদের শাক কাটা মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় জাল, এখানে অনেক বড় বড় জাল দিয়ে মাছ সংগ্রহ করা হয়। এখানে কিছু মানুষ সুন্দর করে নেট দিয়ে ঘিরে দিয়ে সেখানে মাছের পোনা ফেলছে, পোনাটা সেখান থেকে বড় করে। তো আমি বাসায় চলে এসেছি। এখন চলে আসার পরে আমাকে এই শাকগুলো কাটতে হবে। তো মালঞ্চা শাকগুলো আমি কাটতেছি। এগুলো আসলে অনেক ছোটো ছোটো করে কাটতে হবে, বেশি বড় করা যাবে না। ছোটো ছোটো করে না কাটলে হাঁসগুলো এগুলো খাবে না, ফেলে দিবে এবং নষ্ট করবে। তাই এগুলো অনেক ছোটো ছোটো করে কাটতে হবে। তাই বটিটা নিয়েছি এবং হাত দিয়ে এগুলো আমি আস্তে আস্তে কেটে ফেলতেছি। মূলত শুধু এগুলোই দেবো না, এগুলোর সাথে আমাদের লেয়ার লেয়ার ওয়ান ফিট রয়েছে, ধান রয়েছে এবং ভুসি রয়েছে। এর সাথে আমরা মিষ্টি কুমড়াও হাঁসকে খাওয়াই। এই সব কিছু সংমিশ্রণে আমরা একটি খাদ্য তৈরি করি। আজকে আমি আপনাদের এই খাদ্যটি তৈরি করে দেখাতে পারলাম না, কিন্তু পরবর্তীতে আমি অবশ্যই হাঁসের খাদ্য নিয়ে একটি ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিকা ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুল কারীম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।